আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের একদম সকাল সকাল মানে এই 6:30 নাগাদ শুরু করলাম। তবে ধর্মতলা থেকে ধর্মতলা বাস স্ট্যান্ডে কেন এত সকালে এসছি চলো আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই বললাম তোমাদের আজকে সকাল সকাল ধর্মতলা চলে এসেছিলাম, কারণ হচ্ছে আমার ননদের সামনেই বিয়ে। তো সেই বিয়ে উপলক্ষে আমরা কিন্তু বাড়ি যাব, আর মানে বাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি। আর আজকে কিন্তু ননদের হচ্ছে আশীর্বাদই আছে, মানে ওদের শ্বশুরবাড়ি থেকে আজকে কিন্তু আশীর্বাদ করে যাবে। তো যাই হোক, আর যার জন্য আমরা কিন্তু বাড়ি বেরিয়ে পড়েছি। আর আমরা যে বাসে যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি সরসোনা থেকে যে স্ট্রেট বাসটা যায় কাঁথি মানে দীঘা অবধি, ওতে হলে না আমাদের খুব সুবিধে হয়। তবে বাসটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের সকালবেলায় জানো তো ফোন করে বললো যে বাসটা খারাপ হয়ে গেছে আর বাসটা যাবে না, আর বাসের বদলে কোনো বাসও দেয়নি। তাই অগত্যা কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে ধর্মতলা আসতে হলো। আর ধর্মতলা এসে কিন্তু আমরা 8:40 যে স্টেট বাসটা ওটা ধরে রওনা দিয়েছি। তো দেখো চারপাশটা কতটা সুন্দর, সকাল সকাল না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর মানে চারপাশটা বেশ কুয়াশা কুয়াশাও ছিল। আর আমাকে না আজকে কিন্তু ডাইরেক্ট শ্বশুরবাড়ি যেতে হবে, এমনিতে মানে একটু লেট হয়ে যাবে। তো তাই আমি ভেবেছি যে প্রথমে যাব বাবার বাড়ি, সেখানে ছেলে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে একদম রওনা দেব। তো চলো আজ আশীর্বাদ পর্বটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তবে ছোটোখাটো করেই সমস্ত অনুষ্ঠানগুলোই হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সব ভালো লাগবে তোমাদের। আর ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, যেটা আগেও বললাম, কুয়াশাও কিন্তু বেশ ছিল। আর যেহেতু সকাল সকাল তাই না ভালো লাগছিল। আর মেয়ে কিন্তু না আমার পাশে কিন্তু বসে ঘুমিয়ে পড়েছিল। এত সকালে ওঠা, তবে স্কুলে যাওয়ার জন্যও কিন্তু ওঠেই, তবে বাসে বসে কিন্তু ঘুমিয়েই পড়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বন্ধুরা খুব ভালো লাগবে তোমাদের। আর প্রথমেই তোমাদের বললাম কেন বলো তো বাপের বাড়ি যাব, কারণ আমার শ্বশুরবাড়িতে আমি যদি ডাইরেক্ট যেতে যাই না, আমার কিন্তু মিনিমাম 7 থেকে 8 ঘন্টা, মোটামুটি মানে মিনিমাম 7 ঘন্টা তো সময় লেগেই যাবে, ঠিক আছে? তো যার জন্য না মানে মোটামুটি ওই 3টে 3:30 মতন বেজে যাবে বাড়িতে পৌঁছোতে। এবার ওখানে গিয়ে তো স্নান করতে পারবো না, একটু ফ্রেশ হতে হবে, তারপরে অনুষ্ঠানটা আছে। তো তাই ও সব কিছু ভেবেই কিন্তু ডিসাইড করলাম। আর সামনেই জানো তো মেয়ের পরীক্ষা, ফাইনাল এক্সাম। তো কোনো রকমের আর আমি রিস্ক নিতে চাইছিলাম না, যে যাই হোক একটু মানে প্রেশার থাকবে, বাট ঠিক আছে কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলেই হলো। তো দেখো এটা কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়েই যাচ্ছি, আর এতটা কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। তো দেখো তো তারপর বন্ধুরা আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ ছেলে ঘুমিয়ে পড়ছিল। বুঝতেই পারছো একা কোথাও ট্রাভেল করলে, বিশেষ করে বাচ্চা সঙ্গে থাকলে কতটা মুশকিল হয়। তো একদম আমি শ্বশুরবাড়ি পৌঁছে গেছিলাম। আর ওদের কিন্তু টাইম ছিল 3:30 4টের দিকে আসার, তবে ওরাও অনেকটা লেট করে এসেছে। তো যাই হোক দেখো ইনি আমার একজন জেঠি শাশুড়ি হন। আর এখানে কিন্তু ছেলের বাড়ির সবাই গুরুজনরা বসছেন, আর ইনি হচ্ছে আমাদের পুরোহিত ঠাকুর। আর আমার ননদের আশীর্বাদ পর্ব শুরু। আমি কিন্তু গিয়েই জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি, ওনারা কিন্তু এসে গেছেন। আর ওই যে ডান দিকে যিনি হাত দিয়ে দেখাচ্ছেন উনি কিন্তু আমার শ্বশুরমশাই। তো চলো আশীর্বাদ পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বসো, যে দিনে করে বসো, বসো বসো, কোনো ভয় নেই, বসো বসো। আর আমার ননদের আশীর্বাদে কিন্তু ননদের ননদ আর শাশুড়ি মা দুজন কিন্তু এসেছিল আশীর্বাদ করতে। ওই যে সামনে দাঁড়িয়ে আছেন উনি কিন্তু আমার ননদের শাশুড়ি মা।
ओम कांडात कांडात परो हुंती पुरुषा पुरुषस्परी एवानु दुर्भे प्रसन्न स्वास्थ्येन सतेन चरणया दुर्भया शोकनाय सुगंधाद्रिवास नमस्तु ओम धेनु जनो जुगन्नं धेनु जुगन्नं नाय सुगनाय सुगंधेन सुगंधाद्रिवास नमस्तु ओम फलेन सुगंधाय सुगंधाद्रिवास नमस्तु ओम पस्तरेण सुगनाय सुगंधाद्रिवास বাড়িতে কিন্তু অনেক গেস্টও এসেছিল। আর ওই যে আমার কাকি শাশুড়ি মানে মেজো কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছেন। তবে বন্ধুরা, মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? আমার যখন বিয়ে হয় তখন আমার ননদ শুধুমাত্র একদম অল্প বয়স, মানে ওই 4-5-এ পড়ে, তখন থেকে কিন্তু হাতে করে মেয়েটাকে তৈরি করেছিলাম। পড়াশোনা সমস্ত কিছু নিজে থেকেই শিখেছি। আজ সত্যি অবাক লাগছে যে সেই ছোট্ট মেয়েটা আজ অন্যের ঘরের বউ হয়ে যাবে। তবে তোমাদের সঙ্গে বন্ধুরা সমস্ত ভিডিওই শেয়ার করব। একটু বুঝতেই পারছো এখন মেয়ের এক্সাম চলছে, আর এই ভিডিওগুলো কিন্তু আমার ননদের বিয়ে হয়েছে কিন্তু ফেব্রুয়ারির 21 তারিখ, আর এখন শেয়ার করছি, মানে বুঝতেই পারছো মেয়ের এক্সাম শুরু হবে, তার জন্য একটু প্রেশারে আছি, এডিট করতে একটু সময় লাগছে। তবে এক এক করে সমস্ত ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আমি যতখানি ক্যাপচার করতে পেরেছি। বুঝতেই পারছো ঘরের বউ হলে কতটা দায়িত্ব থাকে। আর আমার জায়ের কিন্তু টুইনস বেবি, ও কিন্তু খুব একটা হেল্প করতে পারেনি, কারণ ও দুটো পুচকিগুলো না এত কিউট। আর কি বলো তো, ওরা তো ছোট, ওদেরকে সামলাতেই কিন্তু সময় চলে যাচ্ছে। তো তার কাছ থেকে এক্সপেক্ট করাটাও ভুল যে ও কোনো কাজে হেল্প করবে, বাট তাও ও কিন্তু যথেষ্ট সাপোর্টিভ। আর সত্যি খুবই ভালো লাগছিল যে, তবে একটা খারাপ লাগা কী জানো তো, আমার দেওরের যখন বিয়ে হয় বা আমার ননদেরও যখন বিয়ে হচ্ছে, হাজব্যান্ড কিন্তু আসতে পারেনি। এটাই হয়, ফৌজি লাইফটা না সম্পূর্ণ অন্যরকম, কোনো অনুষ্ঠান ওকেশান কোনো কিছুতেই কিন্তু কোনোভাবে পার্টিসিপেট করতে পারে না। তো যাই হোক, তোমরা এনজয় করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম একদম ছোটোখাটো সিম্পল ঘরোয়াভাবেই বিয়েটা হচ্ছে, কারণ ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি কারোর তরফ থেকে কিন্তু মন থেকে মানে অ্যাকসেপ্ট করতে পারিনি যে দাদা আসতে পারেনি, বা তাও হাজব্যান্ডের ওখানে প্রবলেমের জন্য কিন্তু হাজব্যান্ড ছুটে আসতে পারেনি। তো যাই হোক, তোমরা ভিডিও কিন্তু কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। এই যে দেখো, আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে, এবারে মালা দিয়েছে, মালাটা আমি পরিয়ে দিচ্ছি, আর তারপরে ওর বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে সব কিন্তু ননদের হাতে তুলে দেবে। আর জানো তো, আমার শ্বশুরমশাই কিন্তু এখানে খুব কান্নাকাটি করছিলেন। স্বাভাবিক, যে মেয়েটাকে এতদিন একটু একটু করে বড় করলেন, শিক্ষায় শিক্ষিত করলেন, এখন ওই মেয়েটাকে অন্যের ঘরে পাঠিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবে মা বাবা ওদের কষ্ট হবে, কারণ আমি নিজে বুঝেছি আমার মা বাবা ওর কতটা কষ্ট হয়েছে। ইভেন এখনও অবধি আমার আজ 13 বছর বিয়ে হতে গেল, আমার বাপের বাড়ি থেকে যখন আমি এখনও আসি, আমার কিন্তু এখনও কান্না পায়। তো ওইদিকে দেখো, আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে, আর আমার পরবর্তী ভিডিওর জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। ততক্ষণের জন্য টাটা।